ভোটের বাকি আর মাত্র ১৪ দিন। একদিকে নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ, অন্যদিকে রাজনীতির ময়দানে তীব্র হচ্ছে কথার লড়াই। গণ অভ্যুত্থানের পর প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলোর ছিল আকাশচুম্বী প্রত্যাশা। কিন্তু ভোটের ঘড়ি যতই এগোচ্ছে, শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূলের অলিগলি প্রশ্ন ঘনীভূত হচ্ছে, সবার জন্য মাঠ কি আদৌ সমান? সহজ কথায় লেভেল প্লেইং ফিল্ড হলো একটি গণতান্ত্রিক মানদণ্ড। এর অর্থ হলো নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দল ও প্রার্থী রাষ্ট্রের আইন, সুযোগ সুবিধা এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার পাবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য শর্ত। নির্বাচনের মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, যখন একজন প্রার্থী বা কর্মী হেনস্থার শিকার হন এবং প্রশাসন নীরব থাকে, তখন তাকে লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না। নির্বাচনী পরিবেশ নিয়ে শুরু থেকেই নেতিবাচক সুরে কথা বলছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির মতে, নির্বাচনী সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি। তারা অভিযোগ করছে, মাঠ পর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কিছু প্রভাবশালী প্রার্থীর লাগাতার আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন বড় ধরনের প্রশ্নের মুখে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের প্রার্থী জিএম কাদের সরাসরি সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি বিশেষ দলকে সুযোগ দিতে গিয়ে অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে তিনি মনে করছেন। তবে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে নির্বাচনের সামগ্রিক পরিবেশ বিচার করা ঠিক নয়। তার মতে, নির্বাচনের আমেজ বজায় আছে এবং মানুষ একটি দায়বদ্ধ সরকার দেখতে চায়। যারা নির্বাচন চায় না, তারাই মূলত লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছে। দলগুলোর এসব অভিযোগের বিপরীতে ভিন্ন সুর শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের কণ্ঠে। ইসির সিনিয়র সচিব আখতার আহমদ মনে করেন, মাঠ সবার জন্য সমান আছে বলেই প্রার্থীরা প্রচার করতে পারছেন এবং অভিযোগ তোলার সুযোগ পাচ্ছেন। যদি পরিবেশ না থাকতো, তবে এই রাজনৈতিক চর্চাও সম্ভব হতো না। ইশিতা আক্তার, সময়ের আলো।